অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি তো সভ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ এত অসম্ভব খারাপ কথা আপনার মুখে শোনা যাচ্ছে যে মানুষ আপনাকে আর মানুষ ভাবছে না। আপনি কি ভেবেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে আপনি যে কথা বলেছেন, সে কথা কোনো ভদ্র মানুষ বলতে পারে বলে আমাদের মনে হয় না। আপনি তো বোঝেনই ভুল, সেটাই তো বোঝা যাচ্ছে এখন। কেউ রেখা পাত্র অথবা বাকি মহিলাদের 2000 টাকায় কিনে নিয়েছে বলা হয়নি। তাদের দর 2000 টাকা বলার মতন অসভ্য এরম চরিত্র আমাদের কারুর নয়। আমরা যেটা অভিযোগ করেছি সেটা হচ্ছে যে তাদের ভুল বুঝিয়ে তাদের 2000 টাকা হাতে দিয়ে ঘুটি করা হয়েছে একটা চক্রান্ত করার জন্য। মেয়েদের সম্ভ্রম কি করে রক্ষা করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ে ভালো আর কেউ জানেন না। আপনি তো দেখছি মহিলাদের সবকিছু জানেন, কে বিউটি পার্লারে কি করে, কে সৌন্দর্যায়ন মহিলাদের তার সম্পর্কে, তাদের কারা কারা তার সঙ্গে যুক্ত, আপনি সব জানেন। আপনি আসলে মহিলাদের সব খবর রাখছেন দেখছি। বাহ, কি সুন্দর অভিজ্ঞতা আপনার। তবে আপনাকে বলতে চাই, এই ধরনের ভদ্রতার সীমা তার মধ্যে থাকুন, পেরিয়ে যাবেন না। এগুলো তো আঙুল আপনার দিকে উঠবে। যে আঙুল আপনি তুলছেন অন্যের দিকে, সে আঙুল তো আপনার দিকে উঠবে। আপনি তো বিচারপতির আসনে বসে আপনি তো বলে দিয়েছেন যে আপনি কাদের সাথে কথা বলছিলেন, কাদের সাথে আপনার বার্তালাপ হচ্ছে। শুধুমাত্র একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনে জয়লাভের আশায় এই ধরনের কথা বলবেন না। বাংলার মানুষ এটা মেনে নেবে না। আপনি ভদ্রতা শিখুন, ভদ্রভাবে কথা বলুন, এটাই আপনার কাছে আমার বলার। সুতরাং একটু ভালোভাবে কথা বলবেন, ভদ্রভাবে বলবেন। আমি বলি আপনাদেরকে যে এই লোকসভা আমাদের যে প্রায় 7 দফা নির্বাচন হচ্ছে, এক একটি ধাপে নির্বাচন যখন হচ্ছে শান্তিপ্রিয় হয়েছে, 3 দফা অবধি খুব সুন্দর হল। এবার আমাদের এখানে দুর্ভাগ্যক্রমে রাজনৈতিক দল বিজেপি সিপিএমের নামে আছে এবং কংগ্রেসের নামেও, তারা যেই মুহূর্তে দেখেন শান্তিপূর্ণ একটা ভোট হলো, তখনই আরম্ভ হয়ে যায় গণ্ডগোল করার একটা প্রবণতা। এরা কিছুতেই যে শান্তিপ্রিয় একটা নির্বাচন হচ্ছে সেটা সহ্য না করতে পারে। 4র্থ দফায় আপনি দেখলেন যে বিক্ষিপ্ত ঘটনা। 4র্থ দফাতেও 8টা সিট ছিল লোকসভা। আপনি ধরে নিন প্রায় 15,000-16,000 বুথ ছিল। আপনাদের মাধ্যমে কটা বুথে গণ্ডগোল এলো বলুন? আপনারা এই প্রশ্ন উত্তর দিতে পারেন। কিন্তু ওই বুথেও গণ্ডগোল হওয়া উচিত নয়, কিন্তু ওই 2, 3, 4টে বুথে হয়েছে। এবং যদি দিলীপ ঘোষের ব্যাপারটা ধরেন, তিনি তো নিজে ঝান্ডা ডান্ডা মারবো, পুলিশকে মারতে হবে, পুলিশ থানাকে জ্বালিয়ে দিতে হবে, যিনি সারাক্ষণ উত্তপ্ত করেন ভাষণের মাধ্যমে, তিনি যে ওখানে উত্তপ্ত করেননি, তার সিকিউরিটি গার্ড উত্তপ্ত করেনি, এতগুলো গাড়িগুলো ভাঙচুর করলোটাকে, সেটা আমাদের জানতে হবে না? সুতরাং এই অশুভ চিন্তন তাদেরই রয়েছে এবং এইটা একটা ষড়যন্ত্র যে বাংলাকে শান্তিপূর্ণ নির্বাচন তা নয়, এখানে মারপিট হচ্ছে, সেটা দেখাতে হবে। 16,000 বুথে যদি 2-3টে বুথে হয়, তা বাকি বুথে তো শান্তিপ্রিয় নির্বাচন হচ্ছিল, তাহলে বাকিগুলোকে তো কালীভূত করা যায় না। এটাই আসল কথা। হ্যাঁ, কি বলছে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা, শুভেন্দুবাবু এই কথাগুলো বলার কথা নয়। শুভেন্দুবাবুকে এই সময় বলতে হয় যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার রয়েছে, 10 বছরে আমি 1, 2, 3, 4, 5 এই কাজগুলো হয়েছে, এটাই বলা ওনার কথা। যে একটা কেন্দ্রের 10 বছরের সরকার কি কাজ করলো ভারতবর্ষের জন্য, বাংলার জন্য বলবে না? বলে না। দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী তো এটার জবাব দেবেন যে আপনারা তো এখান থেকে নির্বাচিত বিধায়ক এবং কিছু সাংসদও নির্বাচিত হয়েছিলেন 2019 সালে 18 জন।
তারা কেন ফোন করে দিল্লিতে বললেন যে 100 দিনের টাকা বন্ধ করে দাও, বাংলার গরিবের ঘর তৈরি হবে না, বন্ধ করে দাও? এই প্রশ্নের জবাব তারা দেবেন না? এই জবাবগুলো এড়িয়ে গিয়ে একে জলে ভরবো, তাকে এখানে ভরবো, তার বাড়িতে সিবিআই যাবে, ওর বাড়িতে ইডি যাবে, এইগুলো দিয়ে ভোট হবে না। মানুষ এটা বুঝে গেছেন। তাদের সভাতে ভিড় পাতলা হয়ে গেছে, মানুষ তাদের কথা শুনতে চান না। স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই যে প্রচার সভাতে ভিড় দেখেছেন কত কমে গেছে, শুনতে চায় না তো, মিথ্যে কতদিন শুনবে? এইগুলো জবাব দিতে বলুন। নিয়োগ দুর্নীতি নতুন পর্দাফাঁস, অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়াতে চায় এসএসসি, ভেট দিয়েছিল নাইসাকে, সেটা সিবিআই। এই মামলার তো তদন্ত হচ্ছে এবং যেখানে ইনকোয়ারি চলছে এবং সেটা একবারই কোর্টে রয়েছে, সেখানে আলাদা করে আমাদের বলাটা সাজে না, শোভনীয় না। তাছাড়া আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয় নিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, যিনি প্রশাসনিক দায়িত্ব আছেন। শেষ যে সুপ্রিম কোর্ট যে একটা আদেশ দিয়েছে, এই বিজেপি চেয়েছিল এই মানুষগুলো টাকা ফেরত দিয়ে দিক, তাদের চাকরি প্যানেলটা বাতিল হয়ে যাক, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু করেনি। একটা স্বস্তি দিয়েছে, সেটা সহ্য হচ্ছে না, তাই এইগুলো করছে। প্রতিনিয়ত বিজেপি আর সিপিএম একটা কাজ, এক একটা করে নিয়োগ বন্ধ করো, মামলা ঠুকে ঠুকে। শেষ প্রশ্ন, সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্রীনতানি সন্দেশকারী থানায়, ওই সিভিক ভলেন্টিয়ার সন্দেশকারী থানাতেই কর্মরত। প্রিয়াঙ্কা টিবরিয়াল নিয়ে গিয়ে অভিযোগ করেছেন। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মতো মিথ্যেবাদী লয়ার, আইনজীবী তো আইন মানেন না, প্রতিনিয়ত আইন তিনি ভাঙছেন, তার কথা বলার দরকার নেই। যেখানে ধর্ষণ হবে সেই মহিলা বিচার পাবে। এটা বাংলা, এখানে নারীদের সশক্তিকরণ হয়, কিন্তু মিথ্যা ধর্ষণে যারা এই যে অপবাদটা দিলেন, তাদের শাস্তি হবে কবে? দিদি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি তো সভ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ এত অসম্ভব খারাপ কথা আপনার মুখে শোনা যাচ্ছে যে মানুষ আপনাকে আর মানুষ ভাবছে না। আপনি কি ভেবেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে আপনি যে কথা বলেছেন, সে কথা কোনো ভদ্র মানুষ বলতে পারে বলে আমাদের মনে হয় না। আপনি তো বোঝেনই ভুল, সেটাই তো বোঝা যাচ্ছে এখন। কেউ রেখা পাত্র অথবা বাকি মহিলাদের 2000 টাকায় কিনে নিয়েছে বলা হয়নি। তাদের দর 2000 টাকা বলার মতন অসভ্য এরম চরিত্র আমাদের কারুর নয়। আমরা যেটা অভিযোগ করেছি সেটা হচ্ছে যে তাদের ভুল বুঝিয়ে তাদের 2000 টাকা হাতে দিয়ে ঘুটি করা হয়েছে একটা চক্রান্ত করার জন্য। মেয়েদের সম্ভ্রম কি করে রক্ষা করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ে ভালো আর কেউ জানেন না। আপনি তো দেখছি মহিলাদের সবকিছু জানেন, কে বিউটি পার্লারে কি করে, কে সৌন্দর্যায়ন মহিলাদের, তার সম্পর্কে তাদের কারা কারা তার সঙ্গে যুক্ত, আপনি সব জানেন। আপনি আসলে মহিলাদের সব খবর রাখছেন দেখছি। বাহ, কি সুন্দর অভিজ্ঞতা আপনার। তবে আপনাকে বলতে চাই, এই ধরনের ভদ্রতার সীমা, তার মধ্যে থাকুন।